হরে কৃষ্ণ। আজ আমরা এমন এক ভক্তের কথা জানবো যার জন্য স্বয়ং জগন্নাথ দেব পুরীতে গঙ্গাকে আনয়ন করেছিলেন। বাংলাদেশের রাজশাহী জেলার অন্তর্গত পুটিয়ার রাজা ছিলেন শ্রী নরেশ নারায়ণ। তার কন্যার নাম শচী। পিতামাতার একমাত্র আদরের সন্তান, অত্যন্ত সুন্দরী কন্যা। শিশুকাল থেকেই শচী ভগবত ভক্তি পরায়ণ, কৃষ্ণ ভজন শুনতে ভালোবাসত, কৃষ্ণ ছবি দেখতে ভালোবাসত, কৃষ্ণ নাম করতে সে ভালোবাসত। অল্পকালের মধ্যেই এই বালিকা শচী ব্যাকরণ, কাব্য ও অলঙ্কার শাস্ত্রে পারদর্শী হয়ে উঠেছিল। রূপে, গুণে, পাণ্ডিত্যে সর্বগুণ সম্পন্না এই শচী বিশেষভাবে ভগবানের কৃপা লাভ করেছিল। একদিন সে দেখল তার পিতামাতা তার বিবাহের জন্য সুপাত্রের অনুসন্ধান করছে। শচী দেবী যখন এটি বুঝতে পারল, তখন সে পিতামাতাকে পরিষ্কারভাবে জানিয়ে দিল কোনো মরণশীল ব্যক্তিকে সে বিবাহ করতে পারবে না। মা বাবা ভালো মতোই লক্ষ্য করেছিলেন আমাদের মেয়েটি এই জগতের অন্য কোনো সাধারণ মেয়েদের মতো নয়। আরো কথায় কথায় তারা তার কাছ থেকে জেনেছিলেন যার শক্তি সবচেয়ে বেশি, যে কোনোদিন ব্যাধি বা বার্ধক্যগ্রস্ত হয় না, যাকে দেখতে চিরকালই সুন্দর, যে কোনোদিনও মৃত্যুমুখে পতিত হয় না, এই রকম সুপাত্রই তার মনের মতো। কিন্তু এরকম পাত্র খুঁজে পাওয়া সুদুষ্কর। যাই হোক, কন্যার কথা শুনে রাজা রানী অবাক হয়ে চিন্তা করলেন, কি জানি আমাদের একমাত্র কন্যা, সে আবার বিবাহ করতেই চায় না। দিন গড়িয়ে গেল, রাজা ও রানী ক্রমে ক্রমে সধাম প্রাপ্ত হলেন। এবার রাজ্য ভার পড়ল শচী দেবীর উপর। তিনি কিছুদিন কার্যক্রম দেখাশোনা করতে লাগলেন। তারপর স্বজন প্রতিনিধিদের উপর দিয়ে শচী দেবী বার হলেন তীর্থ পর্যটনে। শ্রী জগন্নাথ পুরী ধামে কিছুদিন থাকার পর তিনি গেলেন শ্রী বৃন্দাবন ধামে। বৃন্দাবন ধামে শ্রী শ্রী গৌর নিত্যানন্দের একান্ত অনুরক্ত শ্রী হরিদাস পণ্ডিত গোস্বামীর সঙ্গে তার সাক্ষাৎ হল। পরে শ্রী হরিদাস পণ্ডিতের কাছে রাধাকৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলেন। একদিন তিনি শচী দেবীকে নির্দেশ দিলেন, তুমি পুরী ধামে গিয়ে সেখানে ভজনা করো। গুরুদেবের নির্দেশে শিরোধার্য করে শচী দেবী জগন্নাথ পুরী ধামে আসেন। মন্দিরের দক্ষিণ দিকে ছিল সার্বভৌম ভট্টাচার্যের গৃহ। সেখান থেকেই তিনি ভজনা করতে লাগলেন। সেখানেই বিরচিত শ্রী শালগ্রাম অর্চনা, ভজন সাধন, ভাগবত পাঠ করতে নিত্য নিয়মিতভাবে তিনি লাগলেন। পুরীর রাজা একদিন সিদ্ধান্ত নিলেন তার ভাগবত পাঠ শুনে যে তাকে কিছু অর্পণ করবেন। ঠিক সেই দিন রাত্রে জগন্নাথ নির্দেশ দিলেন রাজাকে, শচীকে শ্বেতগঙ্গার নিকটবর্তী স্থানটি অর্পণ করো। পরদিন রাজা শচী দেবীকে সেটি দানপত্র হিসাবে দিলেন। একবার শচী দেবী গঙ্গা স্থানে যাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন, কিন্তু গুরুদেব তো তাকে জগন্নাথ পুরীতে থাকতে বলেছেন। এই জন্য তিনি গুরু নির্দেশকে কিভাবে অমান্য করে সেখান থেকে চলে যান। জগন্নাথ তার স্বপ্নে বললেন তিনি শ্বেত গঙ্গায় গঙ্গাকে আনয়ন করার ব্যবস্থা করবেন। স্বপ্ন দেখেই শচী দেবী আনন্দিত হলেন। শচী দেবী বারুণীর দিন মধ্যরাত্রে শ্বেত গঙ্গায় স্নান করতে যেই নামলেন, অমনি জলস্রোতে ভাসতে ভাসতে জগন্নাথের মন্দিরের ভেতরে এসে পৌঁছলেন। তিনি দেখতে পেলেন ক্ষেত্রবাসী হাজার হাজার লোক আনন্দের সঙ্গে স্নান করছেন। স্তব স্তুতির কোলাহল শুরু হয়েছে। সেই আনন্দ কোলাহলের মধ্যে তিনি স্নান করছেন। কোলাহল শুনেই মন্দিরের দ্বাররক্ষীরা চমকে উঠলেন। তাদের ঘুম ভেঙে গেল। তারা চারিদিকে কাউকে দেখতে পেল না, গঙ্গার স্রোতও দেখতে পেল না। কেবল মন্দিরের ভেতর থেকেই কোনো কোলাহল শোনা যাচ্ছে বুঝতে পারল। তাই তাড়াতাড়ি কার্যাধ্যক্ষকে সংবাদ দিল তারা। রাজা মুকুন্দদেবও সংবাদ পেয়ে দৌড়ে এলেন। তারপর মন্দির খুলে দেখা গেল কোনো কোলাহল বা লোকজন নেই। একমাত্র সেই ভাগবত পাঠিকা শ্রী শচী দেবী একাকী দাঁড়িয়ে আছেন। পাণ্ডাগণ মনে করতে লাগলো নিশ্চয়ই জগন্নাথের গয়না চুরি করতে এই মহিলা প্রবেশ করেছে। তাই তারা শচী দেবীকে বিচারাধীন করে বন্দিশালায় রাখল। শচী দেবী মোটেও মুহ্যমান হলেন না। রাজা মুকুন্দদেব ভাবলেন শচী দেবী কখনো এরূপ করতেই পারেন না। সেই দিন রাত্রে রাজা
জগন্নাথ দেবকে স্বপ্নে দেখলেন এবং জগন্নাথ দেব ক্রোধ ভরে বলছেন, শচীকে এখনই বন্দিশালা থেকে মুক্ত করে দাও। আমি তার স্নানের জন্য নিজের চরণ থেকে গঙ্গা মিশ্রিত করে তাকে মন্দিরে আনিয়েছি। যদি তুমি মঙ্গল চাও তবে পূজারী পাণ্ডাগণ সহ শচীদেবীর চরণে ক্ষমা প্রার্থনা করো এবং তার থেকে মন্ত্র দীক্ষা নাও। জগন্নাথ দেবের লীলা দেখে শচীদেবী প্রেমে কাঁদতে লাগলেন। তারপর রাজাকে অত্যন্ত ভাগ্যবান বলে শিরে হাত দিয়ে আশীর্বাদ করলেন। সেই দিন থেকে শ্রী শচীদেবীর নাম হলো গঙ্গা মাতা গোস্বামিনী। গুরুদক্ষিণা স্বরূপ কিছু ভূসম্পত্তি শ্রী মুকুন্দদেব দিতে চাইলে গঙ্গা মাতা গোস্বামিনী তাতে রাজি হলেন না। তিনি বললেন, আমি তোমার কাছে কিছুই চাই না, কেবল তোমার শ্রীকৃষ্ণ চরণে মতি হোক, এই মাত্র চাই। অন্য কোনো দক্ষিণা গ্রহণের আমি অধিকারী নই। কিন্তু রাজা গঙ্গা মাতার চরণে কাতর প্রার্থনা করতে লাগলেন। অবশেষে গঙ্গা মাতা বৈষ্ণব সেবার জন্য 2 ভাঁড় জগন্নাথ মহাপ্রসাদ, 1 ভাঁড় তরকারি, একখানি প্রসাদী বস্ত্র, 2 পণ কড়ি যেটি 1 টাকা 60 পয়সার সমান প্রত্যহ মধ্যাহ্ন ধূপের পর মঠে প্রেরণ করবার অনুমতি দিলেন। আজও সেই মহাপ্রসাদ নিয়মিত শ্রী গঙ্গা মাতা মঠে প্রেরিত হয় এবং গঙ্গা মাতার সমাধি পীঠে অর্পিত হয়। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন।